ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ যাকে থামানোর বা যার সম্পর্কে আগাম বার্তা দেওয়ার মতো এমন কোনো বৈজ্ঞানিক প্রযুক্তি আধুনিক বিজ্ঞান এখনও তৈরি করতে পারেনি। এটি এতটাই ভয়ানক যে মাত্র 10 সেকেন্ডের মধ্যেই একটি শহরকে ম্যাসাকার করে দিতে পারে। 21শে নভেম্বর সকাল 10:40 এমনই এক ভূমিকম্প আঘাত হানে ঢাকা সিটিতে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.7 কেঁপে ওঠে শহর, আর আতঙ্কে কেঁপে ওঠে কোটি মানুষের হৃদয়। একদিন না পেরোতেই 22শে নভেম্বর প্রায় 3 থেকে 4 বার মৃদু কম্পনে আবারও কেঁপে ওঠে ঢাকা এবং তার আশপাশের এলাকা। আবারও আতঙ্কিত মানুষের হৃদয়, কি ঘটছে আর কি ঘটতে যাচ্ছে। এই আশঙ্কা থেকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী 15 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে ছাত্রছাত্রীদেরকে সকল হল খালি করার নির্দেশ প্রদান করা হয়েছে। এ সময় ক্লাস পরীক্ষা সহ সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে, তবে অফিসিয়াল কার্যক্রম যথারীতি চলবে এবং অফিস কক্ষ খোলা থাকবে। এটা আমাদের নিরাপত্তার জন্য আমাদের অফিসিয়াল নোটিশ আসছে যে আজকে 5টার মধ্যে আমাদেরকে হল ছাড়তে হবে। মানে আমাদের ভালোর জন্য আমাদের হলগুলো চেক করা হবে যে ভূমিকম্পে কী ধরনের প্রবলেম হতে পারে বা নেক্সট স্টেপ কী করা যায় আর কি আমাদের বেটারমেন্টের জন্য। আমাদের 6 তারিখ পর্যন্ত বন্ধ, ডিসেম্বরের 7 তারিখে খোলা। হ্যাঁ, আমাদের অনেক ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল, কলা অনুষদ, আইন অনুষদ, আমি জানি না, আমাদের কলা অনুষদের অনেক ডিপার্টমেন্টের পড়াশোনা, পরীক্ষা, ক্লাস সবই ছিল। আমার নিজেরও পরীক্ষা আছে। এখন এক্ষেত্রে পিছিয়ে গিয়েছে, এটা এইসব পিছানো চিন্তা করে তো চলে না। প্রশাসন যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেক্ষেত্রে দ্বিমত থাকলেও আমরা মেনে নিয়েছি। সবাই অনেক ট্রমার মধ্যে থাকার পরেও কিছু শিক্ষার্থী আছে যে তারাই থাকতে চাচ্ছে হলে, কিন্তু একদিনের ডিসিশনে বাইরেতে যাওয়াটা খুবই টাফ সবার জন্য। টিকিট পাওয়াটা খুবই টাফ। আমি ট্রেন অথবা বাসে টিকিট পাচ্ছি না। এখন আমার বাধ্য হয়ে আমার ফ্রেন্ডের বাসায় যেতে হচ্ছে। আমার যদি বলা হচ্ছে আমার লোকাল গার্ডিয়ানের কাছে যেতে, কিন্তু লোকাল গার্ডিয়ানের কাছে গেলেও তো আমার ঢাকাতেই থাকতে হচ্ছে। সেটা তো ঢাকায় ওই বিল্ডিংগুলো আমার বিল্ডিংয়ের থেকে আরও ঝুঁকিপূর্ণ। তো এইটা খুবই অবিবেচকের মতো কাজ করছে ঢাবি প্রশাসন। আমি বলবো যারা থাকতে চায় তারা অনেকে বলছে যে মুচলেকা দিয়েও যেন থাকতে দেওয়া হয়, সেটা আমরাও এগ্রি করি যে আসলেই তাদেরকে থাকতে দেওয়া উচিত, কারণ অনেকে টিউশন আছে। আমার কথাটাই যদি দেখেন, আমার রিসার্চের কাজ, আমার মনোগ্রাফ জমা দিতে হবে 7 তারিখের দিকে। 2 সপ্তাহ পরেই আমার মনোগ্রাফে। এখনও পর্যন্ত আমার ডাটা কালেকশনটা ওইরকমভাবে হয় নাই, কারণ বাড়িতে গেলে আমি ডাটা কোত্থেকে কালেক্ট করবো। এম সাখাওয়াত হোসেন সুজন, দৈনিক আওয়ার বাংলাদেশ।